প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী 2024 নতুন কারিকুলামে যে বইটি রয়েছে সেই বইয়ের 49 পৃষ্ঠার 5 এবং 6 নম্বর অঙ্কটি নিয়ে। 5 নম্বর অঙ্কে চেয়েছে একজন ফুল বিক্রেতা বিভিন্ন শাড়িতে 24টি ফুলের তোড়া সাজাতে চান। তিনি প্রতিটি শাড়িতে একই সংখ্যক তোড়া দিয়ে সেগুলো কত বিভিন্ন উপায়ে সাজাতে পারবেন। অর্থাৎ তিনি 24টা তার কাছে ফুলের তোড়া আছে, তিনি এমনভাবে সাজাতে চান যেন দৈর্ঘ্য বরাবর সমান সংখ্যক, প্রস্থ বরাবর সমান সংখ্যক হয়। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যদি হয় 3টি, তাহলে প্রস্থ বরাবর হবে 3টি। তা এইভাবে তিনি সাজাতে চান যাতে করে সমান সংখ্যক হয়। এখন এখানে চেয়েছে যে তিনি একই সংখ্যক তোড়া দিয়ে সেগুলো কত উপায়ে সাজাতে পারবেন। তাহলে অবশ্যই তিনি সবচেয়ে বেশি সংখ্যক সেটা সাজানোর চাইবেন আর কি। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 24-এর গুণনীয়কগুলো বের করতে হবে। এটা একটু ব্যতিক্রম, একটু অন্যরকম। তাহলে আমাকে এখানে 24-এর গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে চলো আমরা 5 নম্বর অঙ্কের সমাধান শিখি। লিখব 24টি ফুলের তোড়াকে বিভিন্নভাবে, যেহেতু বিভিন্ন বলছে মানে অনেক রকমের, তাহলে সর্বোচ্চটাই বের করতে হবে। বিভিন্নভাবে কি করতে হবে? বিভিন্নভাবে সাজাতে চাইলে 24টি ফুলের তোড়া সাজাতে হলে 24 এর গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক বের করতে হবে। অর্থাৎ 24-এর গুণনীয়ক বের করলে আমরা পেয়ে যাব যে এটিকে সর্বোচ্চ কতভাবে বা কয় রকমভাবে সাজানো যাবে। তাহলে 24কে 1 দিয়ে ভাগ করা যায়। 1 গুণন 24 কে 24, যেহেতু 24 একটি জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে 12 দুগুণে 24, 3 দিয়ে যাবে 3 8 24, 4 দিয়ে যাবে 4 6 24, 5 দিয়ে যায় না, গেলে আবার সেই একই জিনিস আসবে, মানে 6 গুণন 4, আর 4 গুণন 6 আর 6 গুণন 4 একই কথা। এই জন্য আমরা এটাকে লিখব না। অর্থাৎ নিয়ম হচ্ছে যে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে পর্যায়ক্রমে যাব যতক্ষণ পর্যন্ত সেটি আবার পুনরায় একই সংখ্যা না আসবে, ততক্ষণ মধ্যে আমরা একইভাবে চালিয়ে যাব। যদি পুনরায় আবার পুনরাবৃত্তি হয় সংখ্যার, তাহলে আর নিব না, তাহলে ওইখানেই শেষ। তাহলে 24-এর গুণনীয়কগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে লিখব সুতরাং 24 এর গুণনীয়ক কত কত? 1 2 3, মানে এদিক থেকে নিচে নামবো আর এদিক থেকে ওপরে উঠবো। 1 2 3 4 6 8 12 24। কয়টি সংখ্যা হলো? 1 2 3 4 5 6 7 8টি। তার মানে তিনি ইচ্ছে করলে এই 24টি ফুলের তোড়াকে তিনি 8ভাবে, সর্বোচ্চ 8টি ভাবে বা 8টি উপায় তিনি সাজাতে পারবেন। তাহলে উত্তর হচ্ছে, সুতরাং তিনি ফুলের তোড়াকে সর্বোচ্চ 8টি উপায়ে সাজাতে পারবেন। তাহলে এই হচ্ছে তোমাদের 49 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কের সমাধান। চলো আমরা 6 নম্বর বলেছে 210টি কমলা, 252টি আপেল এবং 294টি নাশপাতি সমানভাবে কার্টুনে প্যাক করা হবে। মানে যতগুলো কমলা হবে ততগুলোই আপেল হবে, ততগুলো নাশপাতির সংখ্যা 5টি করে হলে 5টি সমানভাবে কার্টুনে প্যাক করা হয়েছে যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে। অর্থাৎ কোনো ফল অবশিষ্ট থাকা যাবে না, এমন সংখ্যক নিতে হবে। সর্বোচ্চ কতগুলো কার্টুনে প্রয়োজন হবে, মানে এই ফলগুলো রাখার জন্য এখানে সর্বোচ্চ কতগুলো কার্টুনের প্রয়োজন হবে। যেহেতু সর্বোচ্চ কার্টুনের সংখ্যা চেয়েছে, তাহলে আমাদের এখানে বের করতে হবে সেটা হচ্ছে গসাগু। সর্বোচ্চ চাইলে আমরা জানি আমাদেরকে গসাগু করে তারপরে সর্বোচ্চটা বের করতে হয়।
তাহলে চলো আমরা 6 নম্বর অঙ্কের সমাধান শিখে ফেলি। 6 নম্বর লিখব 210, 210 নয়, 210টি কমলা, 252টি আপেল, 6 নম্বর লিখব 210, 252 ও 294 এর গসাগু ই হবে 210, 252, 294 এর গসাগুই হবে সর্বোচ্চ কার্টনের সর্বোচ্চ হবে সর্বোচ্চ কার্টনের সংখ্যা। তাহলে এখানে আমরা ভাগ প্রক্রিয়া শিখেছি, আমরা পূর্ব ভিডিওতে ভাগ প্রক্রিয়া শিখেছি গসাগু করতে। তো এখানে আমরা ভাগ প্রক্রিয়া করব, আবার ইচ্ছে করলে ইউক্লিডের প্রক্রিয়াও নির্ণয় করা যায়। তো আমরা ভাগ প্রক্রিয়া শিখেছি, ভাগ প্রক্রিয়া করবো। এখানে সর্বনিম্ন হচ্ছে 210, তারপরে 252, তাহলে 210 দিয়ে 252কে আমরা ভাগ করব। কত দিয়ে যাবে? একবার যাবে, 210কে 210। তাহলে বিয়োগ করলে কি থাকবে? 2, 1 আছে 5 হবে, 4 হলে হাতে কিছু নাই, 2 দিয়ে 0, সামনে 0 বসে না। তারপর 42 দিয়ে আমরা 210কে ভাগ করব। 42 দিয়ে আমরা 210কে ভাগ করব। তাহলে 42 দেখবো আবার রাফে কত যায়। 42কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, 10 শূন্য হাতে আছে 1, 4 5 20 আর 1 21, 210 চলে গেছে। তাহলে 42 দিয়ে 210, 42 দিয়ে 210কে ভাগ করলে 5 হয়। অর্থাৎ এই জায়গাটুকু আমরা আবার একটু খেয়াল করি যে আমাকে বলেছে এখানে 210টা কমলা, 252টা আপেল এবং 294টা হচ্ছে নাশপাতি সর্বোচ্চ কার্টনের মধ্যে রাখতে চায়, সর্বোচ্চ সংখ্যক কার্টন চাইছে। তাহলে আমাকে এখানে লিখেছি যে 210, 252 ও 294 এর গসাগুই হবে সর্বোচ্চ কার্টনের সংখ্যা। তাহলে এখানে সর্বনিম্ন হচ্ছে 210, তারপরে হচ্ছে 252, তার মানে 210 দিয়ে আমরা 252কে ভাগ করব। তাহলে 210 দিয়ে 252কে ভাগ করেছি, একবার যায়, 210কে 210, আর বিয়োগ করলে থাকে 42। তাহলে 42 দিয়ে আবার নিয়ম কি? এই ভাগশেষ দিয়ে ভাজককে আবার গুণ করব, ভাগশেষ দিয়ে ভাজককে আবার গুণ করব। তাহলে ভাগশেষ দিয়ে ভাজককে গুণ করলে, অর্থাৎ 42 দিয়ে 210কে ভাগ করলে 42, 5 42 হচ্ছে 210। তার মানে আমরা পেলাম কত? 42। 42 দিয়ে 210কে ভাগ করতে পারছি। এবার এই 42 দিয়ে যদি 294কে ভাগ করা যায়, তাহলে এটি হচ্ছে আমার নিম্নে এই সর্বোচ্চ সংখ্যা বের হবে। তাহলে আমরা 294কে ভাগ করব এই যে সংখ্যা দিয়ে আমরা পাইছি সেই সংখ্যা দিয়ে, 294। তাহলে 42কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 4 7 28, 28 আর 1 29, 294 চলে গেছে, 7 দিয়ে 294। তার মানে আমি 42 দিয়ে এই 3 সংখ্যাটিকে ভাগ করতে পারবো সর্বোচ্চ সংখ্যা। এর চেয়ে বড় সংখ্যা দিয়ে 210, 252 এবং 294কে এর থেকে সবচেয়ে বড় সংখ্যা দিয়ে আর ভাগ করা যাবে না। তাহলে আমরা যেহেতু এখানে বলেছিলাম যে 210, 252, 294 এর গসাগুই হবে সর্বোচ্চ কার্টনের সংখ্যা, তাহলে আমরা এখানে পেয়েছি। সুতরাং নিম্নে নিম্নের গসাগু হচ্ছে 42। তার মানে আমরা যেহেতু উপরে বলেছিলাম যে সর্বোচ্চ কার্টনের সংখ্যা হবে এই গসাগুর সংখ্যার সমান, তাহলে গসাগু যেহেতু 42, তাহলে সুতরাং সর্বোচ্চ কার্টনের সংখ্যাও 42। তার মানে এখানে 42টি কার্টনে আমি এই ফলগুলো সমান সংখ্যক রাখতে গেলে আমাকে সর্বোচ্চ 42টি কার্টন প্রয়োজন হবে। আর যেহেতু আমার এখানে কয়টি করে রাখতে হবে তা চাইনি, তাই জন্য সেটা বের করলাম না। তাহলে
আমরা যদি এই 249 পৃষ্ঠার 5 এবং 6 নম্বর অঙ্কটি আবার একটু খেয়াল করি তাহলে আমাদের জন্য হয়তো আরেকটু সুবিধা হবে। যে 5 নম্বর অঙ্কে বলা ছিল একজন ফুল বিক্রেতা, তার কাছে 24 তোড়া ফুল আছে, 24টি ফুলের তোড়া আছে। এখন তিনি এমনভাবে ফুলগুলোকে রাখতে চান যাতে করে সর্বোচ্চ তিনি কতভাবে এই ফুলগুলো সাজিয়ে রাখতে পারবেন। 24 তোড়া ফুলগুলো তিনি সর্বোচ্চ কতভাবে সাজিয়ে রাখতে পারবেন। তাহলে সর্বোচ্চ যেতে চেয়েছে 24-এর গুণনীয়কগুলো বের করব। 24-এর গুণনীয়কগুলো বের করেছি, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে, 4 দিয়ে যায়, 5 যায় না, 6 দিয়ে যায়। 6 দিয়ে গেলে আবার 4 24 পুনরায় এসে পড়ে। তাহলে সেম সংখ্যক আবার পুনরায় নেওয়া যাবে না, তাহলে আমার বুঝতে হবে ওইটুকুই শেষ। তাহলে এখানে লিখেছি 24-এর গুণনীয়কগুলো হচ্ছে এদিক থেকে নিচে নামবো আর এদিক থেকে উপরে উঠবো। তাহলে 1 2 3 4 6 8 12 24, মোট 8টি সংখ্যা এখানে। তার মানে তিনি ইচ্ছে করলে 24 জোড়া ফুলকে 8টি উপায়ে রাখতে পারবেন। এরপর 6 নম্বর অঙ্কটি চেয়েছিল 210, 252, 294টা নাশপাতি সমান সংখ্যক কার্টুনে রাখতে চান। এখন সর্বোচ্চ কার্টুনের সংখ্যা কত? আমরা ইতিমধ্যেই শিখেছি সর্বোচ্চ কার্টুনের সংখ্যা চাইলে আমাদেরকে গসাগু করতে হয়। তাহলে 210, 252 ও 294-এর গসাগুই হবে সর্বোচ্চ কার্টুনের সংখ্যা। তাহলে 210 দিয়ে নিয়ম হচ্ছে সর্বনিম্ন সংখ্যাটা দিয়ে তারপরে বড় সংখ্যাটিকে ভাগ করব। তো 210 দিয়ে 252-কে ভাগ করছি, একবার যায়, থাকে শেষ থাকে 42। 42 দিয়ে আবার ভাজককে ভাগ করবো, মানে 210-কে ভাগ করব। তাহলে 5 দিয়ে যায়, 5 42-এ 210। এই 42 দিয়ে আবার 294-কে ভাগ করবো, কারণ এই দুটি সংখ্যাকে আমরা ভাগ করেছি। তাহলে 42 দিয়ে আবার 294-কে ভাগ করেছি, 7 বার যায়। তার মানে 42 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে সর্বোচ্চ সংখ্যাটি হবে 42। তাহলে নিম্নের গসাগু হচ্ছে 42। আর যেহেতু আমরা এখানে বলেছিলাম যে সর্বোচ্চ মানে গসাগুই হবে সর্বোচ্চ কার্টুনের সংখ্যা, তাহলে সর্বোচ্চ কার্টুনের সংখ্যা হচ্ছে 42টি। তাহলে এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণী 2024 সালের নতুন কারিকুলামের 5 এবং 49 পৃষ্ঠার 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই দুটি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবে। এবং যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। ধন্যবাদ।